আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা 11টি মানুষের বৈশিষ্ট্যের কথা বলবো, আলামতের কথা বলবো, যেগুলো যাদের মধ্যে এই 11টি বৈশিষ্ট্য, আলামত, চিহ্ন, নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে উনি দুনিয়াতেও সৌভাগ্যবান, আখেরাতেও সৌভাগ্যবান। এই 11টা আলামত, 11টা চিহ্ন, 11টা নিদর্শন, 11টা গুণ যেন আগে আল্লাহ তাআলা আমার মধ্যে দেন, তারপরে যেন আপনারা আমল করতে পারেন। 1 নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি অনাসক্ত হওয়া, মানে দুনিয়ার প্রতি আসক্ত কম হওয়া, আখেরাতের প্রতি আসক্ত হওয়া। এটা হচ্ছে আপনার সৌভাগ্যবান ব্যক্তির আলামত, নিদর্শন, চিহ্ন। 2 নাম্বার হচ্ছে সদা সর্বদা ইবাদত বন্দি করা, কুরআনুল কারীম তিলাওয়াত করা। অর্থাৎ যারা সৌভাগ্যবান ব্যক্তি তারা কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করবে। 3 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়ে কথা কম বলা, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। এটা হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তিদের আলামত। এই আলামতগুলো, চিহ্নগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, দুনিয়াতেও আপনার সৌভাগ্যবান, আখেরাতেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করবেন। আপনার 4 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হওয়া, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। আপনার 5 নাম্বার হচ্ছে সর্বপ্রকার হারাম ও সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা। যে হারাম এবং সন্দেহ, যেটার মধ্যে সন্দেহ, ওইটাও পরিত্যাগ করা। হারাম এবং সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা, বেঁচে থাকা। 6 নাম্বার হচ্ছে নেককারদের সাথে উঠা বসা করা, আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, আলিম উলামাদের সাথে, ইমামদের সাথে, যারা আপনার নেককার, পরহেজগার, ভালো ভালো গুণের অধিকারী মানুষ, তাদের সহচর্যে থাকা, তাদের সাথে উঠা বসা করা। 7 নাম্বার হচ্ছে আপনার বিনয়ী হওয়া, অহংকারী হওয়া যাবে না, বিনয়ের সাথে চলাফেরা করা, বিনয়ী হয়ে চলাফেরা করা। 8 নাম্বার হচ্ছে দানশীল হওয়া। দানশীল একটা মহৎ গুণ। দানশীল হওয়া, আগে যেন আল্লাহ তাআলা আমাকে দানশীলতার গুণটা দান করেন, তারপর আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার গেছে। 9 নাম্বার হচ্ছে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা, সহমর্মিতা প্রদর্শন করা, সৃষ্টিজীবের প্রতি দয়াশীল হওয়া। 10 নাম্বার হচ্ছে সর্বদা সৃষ্টির উপকারে নিয়োজিত থাকা, সৃষ্টির উপকার করা। আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, এই সৃষ্টিজীবের প্রতি দয়া প্রদর্শন করা। 11 নাম্বার হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আসুন আমরা এই 11টা গুণ যে বলছি, 11টা স্বভাব, এগুলো হচ্ছে ভাগ্যবান, সৌভাগ্যবান ব্যক্তিদের স্বভাব। আল্লাহ তাআলা যেন আগে আমাকে এই 11টি স্বভাব আমার মধ্যে পয়দা করে দেন, পরে আপনারা যেন এই 11টি স্বভাব, 11টা গুণের অধিকারী হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।